ব্রহ্মণদেব, যিনি রাধা রানীর যে জটিলা কুটিলা ওনাদের খুব প্রিয়জন, যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এমন একজনের বেশ ধারণ করে পাঠালেন যাতে ওই জটিলা কুটিলা বুঝতে না পারে যে উনি যোগমায়া পূর্ণমাসী বলে। রাধা কৃষ্ণের মিলন একমাত্র যোগমায়া পূর্ণমাসী ছাড়া। আপনাদের ওই অষ্টপ্রহর নাম যজ্ঞে যোগমায়া পূর্ণমাসী আছে তো নাকি? আছে নিশ্চয়ই। সীতা ঠাকুরানী আছেন, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই সকলে আমরা কি বলে ডাকবো ওনাকে? আর যোগমায়া পূর্ণমাসী বলে ডাকবো না, সকলে বড়াই মা বলে ডাকবো, তাই তো নাকি? আর তাই আমিও বলবো, মা মা গো মা, তুমি সবার বড়াই মা, তুমি সবার বড়াই মা। আজি সাজালাম, আজি সাজালাম, আজি সাজালাম তোমায় নতুন সাজে, আজি সাজালাম তোমায় বড়াই রূপে, আজি সাজালাম তোমায় বড়াই রূপে, আজি সাজালাম তোমায় বড়াই রূপে, আজি সাজালাম তোমায় বড়াই রূপে। ও ঠাকুর, আজকে তুমি যেমন আমায় সাজিয়ে দিলে প্রভু গো, আমি যে তোমায় আর একটি বেশি যে তোমায় দর্শন করতে চাই গো প্রভু। আর একটি কথা বলতে চাও? আচ্ছা কি এমন কথা বলো, বলো শুনি। না প্রভু, কাল বিলম্ব করো না, কখন যে বেলা বয়ে যাচ্ছে। আজকে আমরা যখন সখীরা যাবো ওই মথুরা বাজারে প্রভু গো, আমি যে তোমায় মাঝি বেশি দেখতে চাই গো, তাই তো আমার অধে অঙ্গ দিয়ে সৃষ্টি করবো জীর্ণ তরি, ওকে যোগমায়া। আর সেই তরিতে প্রভু গো তুমি মাঝি বেশি আসবি, আর কুলোতে তুমি যখন তরির কান্ডারি বেশি আসবি, শোনো যোগমায়া, আর আমরা সখীরা একুল হতে তোমায় দেখে কি বলবো জানো? বলি তার আগে শোনো যোগমায়া। বলো প্রভু। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো মীন রূপ ধারণ করেছেন ভগবান। আজ সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্যে যোগমায়ার দেওয়া যে তরণীখানা, কাষ্ঠের তরণী হতো না, নামের তরণী হতো না, এসব তরণী ভগবান শ্রীকৃষ্ণ চায়নি। কোন তরণী চেয়েছিল গো? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মনে দেহবন ভাণ্ডে, দেহভাণ্ডে আছে তো নাকি? যার জন্য বলে গুরু আমার দেহ তরি যাবে কেমন করে পারে নাকি গো? সকলেই বলি তো নাকি? শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে, এটা একটা দেহ তরে। ভগবান শ্রীকৃষ্ণ যে তরণীখানা নিয়ে ভেসেছিল তা হলো মনের বাসনাদি কাষ্ঠসনে নৌকা গঠিত হয়েছিল, আসক্তির তক্তা তাতে বিছানা রাখিল। নববিধা ভক্তির 9টি বাঁক আছে। গোবিন্দ দাস পদাবলিতে বলে গেছেন, নববিধা শ্রবণং কীর্তনং শরণং বন্দনং পাদ সেবনং। এইভাবে নববিধা ভক্তি আছে। সেই নববিধা ভক্তির দ্বারা, যার জন্য আমার পদকর্তা বলে বাসনাদি কাষ্ঠসনে নৌকা গঠিত হলো, আসক্তির তক্তা তাতে বিছানা রাখিল। নববিধা ভক্তির 9টি বাঁক আছে। আর প্রেম চিট দিয়ে নৌকা গঠিত হয়েছে। 3.5 লক্ষ জেলিক পেরেক এই নৌকাতে রয়েছে, আছে না প্রত্যেকের শরীরে। সত্য করে বলি আজ ভক্ত জানার কাছে, বলে ওগো যোগমায়া, তোমার দেবা ওই দেহ তরণে নয় মত্ত যমুনার জলে ভাসমান হতে চললাম। আর বিদায় বেলা শুধুমাত্র বলি দয়াময় আবার দেখা হবে, দেখাই শেষ দেখা নয়। তাই বিদায় বেলা তুমি কি বলতে চাইছিলে বলো? আর তোমার দেওয়া ওই দেহ তরণে নয় চললাম ওই পারে কান্ডারির বেশ ধারণ করে মধ্য যমুনা। আর নতুন নীলার প্রকাশ হবে যমুনায় মিল, যমুনায় মিল, যমুনায় মিল। কুলে তুমি প্রভু, আর ওই কুলে আমি, মাঝে নদী বহে যায় গো, মাঝে নদী বহে যায়, ওই কুলে তুমি, ওই কুলে আমি, ওই কুলে তুমি, ওই কুলে আমি, মাঝে নদী বহে যায় গো, মাঝে নদী বহে যায়। ও ঠাকুর ঠাকুর
গো ও আমার ঠাকুর গো দয়াময় কি পাবো দয়াময় কি পাবো ওই কুলে তোমার বসতি বাজে এ কুলে রাধা রানী মনে গোলাজে ওই কুলে তোমার নুপুর বাজে এ কুলে রাধা রানী মনে গোলাজে মাঝে নদী নীরবে কাঁদে মাঝে নদী নীরবে কাঁদে ফুল ভাঙা ঢেউ বহে বহে গো ফুল ভাঙা ঢেউ বহে ও ঠাকুর ঠাকুর গো ও আমার ঠাকুর গো দয়াময় কি পাব দয়াময় কি পাব ওই কুলে তুমি ওই কুলে আমি ওই কুলে তুমি ওই কুলে আমি মাঝে নদী বহে যায় গো মাঝে নদী বহে যায় ও ঠাকুর ঠাকুর গো ও আমার ঠাকুর গো দয়াময় কি পাব দয়াময় কি পাব ওগো কি পাব তুমি তো বলে গেলে আবার ওই যাবটি যেতে কিন্তু প্রভু গো আমি ভাবছি জটিলা কুটিলার কথা কারণ জটিলা কুটিলা যে তোমায় পছন্দ করে না গো প্রভু তোমায় ভালোবাসে না তারা আমার স্বামীকে ভালোবাসে না তারা ভালোবাসে শ্যামকে ছেড়ে শ্যামাকে কিন্তু প্রভু গো আমি যদি তোমার নাম নিয়ে যাই আমি যদি তোমার নাম নিয়ে ওই যাবটি যাই তাহলে প্রভু মনে হয় জটিলা কুটিলা বাড়ির কুলবধূকে আমার সঙ্গে পাঠাবে না তাই প্রভু আমি তোমার নামও তো ছাড়তে পারবো না তাই না আজকে তোমার নাম রাখবো আমার অন্তরে শুধুমাত্র ভক্তের মনোবাসনা পূরণের জন্য আর আমার মনোবাসনা পূরণের জন্য আজকে আমি শ্যামার নাম নিয়ে যাব জটিলার মন্দিরে তাই হ্যাঁ রে শ্যামা বল না শ্যামা বল পৃথিবীতে তো এত ফুল আছে আর এত ফুল থাকতে থাকতে তোর চরণে শেষে কিনা জবা ঠাই পেল আর কি কেউ পেল না আর কি কেউ পেল না বুঝতে পেরেছি আমি বলি কি জানিস আমি যদি আবার কোনোদিন এই পৃথিবীতে জন্ম নিই তাহলে মানব রূপে নেব নে রে হ্যাঁ রে আমি মানব রূপে নেব নে আমি কোন রূপে জন্ম নেব জানিস আর জনমে আমি জবা হব এই মিনতি শ্যামা আমি চরণ পাব
আর ধন্য হব। আর আমি কাঁদব না মা গো, আর আমি কাঁদব না আর জনমী জবা হব। এই মিনতি সেবা চরণ পাব ধন্য হব। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না আর জনমী। কতই না ফুল নেই গো জন, ফুলেরই ওই বাগিচা মায়েরই চরণ পায় গো জবা, শুধুই মায়ের ইচ্ছা। কতই না ফুল নেই গো জন, ফুলেরই ওই বাগিচা মায়েরই চরণ পায় গো জবা, শুধুই মায়ের ইচ্ছা। তাই জাগে সাত জবা হব, তাই জাগে সাত জবা হব, আর কিছু চাইব না। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না আর জনমী জবা হব। এই মিনতি সেবা চরণ পাব ধন্য হব, আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। এই রে জবার গুণগান গাইতে গাইতে তো অনেক দূর এসে পড়লুম, আবার জাবরটা পেছনে ছেড়ে দিয়ে এলুম নি তো না, সামনের দিকে রয়েছে, ঠিক চেনা যাচ্ছে না কেন জানো। সেই অনেক দিনের আগে এসেছিলুম তো, তো যখন এসেছিলুম তখন পথগুলো ছিল না কাঁচা, আজকে এসে দেখি ওই পথগুলো হয়ে গেছে পাকা। আরে বাড়িগুলোও ছিল সেই দিন কাঁচা, আজকে এসে দেখি বাড়িগুলো হয়ে গেছে পাকা। আর দুঃখের কথা কি জানো, সেই দিনে যে এসেছিলুম আমার কেসটা ছিল কাঁচা, অনেক দিন পরে এলুম তো তাই এটাও পেকে গেছে। তবে সব কিছু যখন পাকাপোক্ত হয়েছে মানে পেকে গেছে, আমাকে একজন পাকাপোক্ত ব্যক্তিকে প্রয়োজন যে আমার যাবটে জটিলা কুটিলা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারে, তাই না একবার ভালো করে দেখি কাউকে পাই নাকি।
বলছি আমি যাবটে যাব, আমায় পথটি একটু বলে দাও না গো। কোথায় যাবে? আমি যাবটে যাব, যাবটে গো। হ্যালো, আমায় বলে দেবে? হ্যাঁ, এটাই যাবট। ও মা, তুমি ঠিক জায়গাতে এসেছো গো। দেখেছো দেখেছো দেখেছো, আমার আমার প্রভুর কৃপাটা দেখেছো। আমি সে কতদিন আগে এসেছিল, আর যাবটে আমি পৌঁছে গেছি। বলছি তোমার বাড়িকেই যাবটে? আমার বাড়ি যাবট আর আমি জটিলা। ও মা, আরে জটিলে, হ্যাঁ, আরে জটিলে বল কেমন আছিস বল। ভালো আছি। তুমি কি জন্য এসছো বলো দেখি? আরে শোন শোন শোন, আমি না একটা সুসংবাদ নিয়ে তোর বাড়িতে এলুম। আমার বাড়িতে? সুসংবাদটা কি জানিস? বলো না। আরে আরে আজকে শুনলুম ওই মথুরা বাজারে খুব নাকি চড়া দামে দুগ্ধ বিক্রি হচ্ছে, তাই কিন্তু লোক সামলাতে পারলাম নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিও যেতে পারবো না, আমার মেয়েও যেতে পারবে না। তুমি এক কাজ করো, আমার বাড়িতে বৌমা রয়েছে, বৌমাকে নিয়ে যাও, কিন্তু দিনমণি অস্তা যাওয়ার পূর্বে কিন্তু বাড়ি ফিরে আসবে। দেখেছো, সবই আমার গোবিন্দ লীলা। মেঘনা চাইতে জল, তাই নেই? হ্যাঁ বল তাহলে আমার সেই নাতিনিটা কোথায়? বাড়ির ভেতরে রয়েছে, একবার ডাক দাও। মানে বাড়ির ভেতরে? ঠিক আছে, তাহলে একবার নাতনিকে ডাক দিয়ে দেখি। নাতিনি, ও নাতিনি। राधेश्याम जय गौर जनताय जय राधे। एक राधा एक मीरा, शाम को चाहा अंतर क्या दोनों के चाह में बोलो, अंतर क्या दोनों के चाह में बोलो। एक प्रेम दीवाने, एक दरअसल दीवाने, एक प्रेम दीवाने, एक दरअसल दीवाने। प्रभु गिरिधारी नागर, राधा के मन मोहन, मेरा जिस स्वीकार करे आज राधा बन कोई रोग। एक मुरली एक पायल एक पगड़ी एक खाल, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दरअसल दीवानी, एक प्रेम दीवानी, एक दरअसल दीवानी। मीरा के प्रभु गिरिधारी नागर, राधा के मन मोहन, सगम पद पदम परे मद कर सनि परे
রে গা মা পা মা পা ধা ধা নি সা রে আ मेरा ने प्रभु गिरधारी नाग राधा के मन मोहन मेरा जिस बैठे हो गोविंद राधा हाथ दिखाया एक दासी एक पगली दोनों हरि प्रेम के प्यासी अंतरे क्या दोनों की चाह में बोलो अंतरे क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतरे क्या दोनों की चाह में बोलो अंतरे क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दर्द दीवानी एक प्रेम दीवानी एक दर्द दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी নাতনি বাবা, নাতনি যে বাড়ির মধ্যে কোথায় বসে আছে না, খুঁজে পাচ্ছি না জানো, কোথায় যে চুপটি মেরে বসে আছে। ও নাতনি, বাড়ির ভেতর বাইরে বারান্দা চারিদিকে খুঁজলুম জানো, বলি কে গো? নাতনিকে আর খুঁজে পাচ্ছি না। বলি কে ই মা এই অসময় গো। নাতনি মাতনি বলে ডাকছো আমায়? আ, কোথায় রে কোথায়, দেখি 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 দেখি, কি এই তো মা আমি গো ওখানে। আরে এখানে তো নাতনির মেলা বসেছে রে বাবা। হ্যাঁ, এখানে তো নাতনির মেলা বসেছে, কিন্তু আমার নাতনিটা কোথায় দেখি। বাবা, নাতনিকে চেনাই যাচ্ছে না গো। এখানে দেখি, এ গায়ে এত নাতিনি। হ্যাঁ গো, এ গায়ে এত নাতিনি, নাতনি চিনতে পারি না। এ গায়ে এত নাতিনি, নাতনি চিনতে পারি না। আর নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। এ গায়ে এত নাতনি চিনতে পারি না, এ গায়ে এত নাতনি চিনতে পারি না না না। নাতনি, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। নাতনি যাবে মথুরা, সঙ্গে যাবে দিদিমা, তাই তো? নাতনি যাবে মথুরা, সঙ্গে যাবে দিদিমা। কিন্তু দিদিমা তো যাবে, কিন্তু নাতনি যে আজকে কর্ণধার, নাতনি ছাড়া কি মেলা জমে? নাতনি না গেলে ছেলে ছোকরা আসবে না, আর ছেলে ছোকরা না এলে মেলা জমবে না, তাই না? নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। এ গায়ে এত নাতনি চিনতে পারি না, এ গায়ে এত নাতনি চিনতে পারি না না না। নাতনি, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে। বাপরে 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 বাবা রে, এ মেরে তো দিয়েছে রে বাবা। দেখতেই তো পাচ্ছ আমি এখানে একটু
মানে আর সবাই তো দেখেছে কি করছে। আচ্ছা তুমি দেখতে দেখতেই আমায় মেরে দিলে? না গো, আমি ইচ্ছে করে মারি। বাবা গো, মা গো, এ বিদ্যা বয়সে আর পারিনি। তোমার কথা ওকে দিদিমা। আরে নাতিনি, ও দিদিমা, নাতিনি কত বড় হয়ে গেছি গো। সে ছোট্টবেলা দেখেছো তার ও নাতিনি। দিদিমা, হ্যাঁ বলো, কেন এসেছে বলো? তোমার আরে কাছে কেমন আছো বলো? হ্যাঁ আমার কথা থাকো নাতনি, আমার কথা থাক, কিন্তু আগে বলো তুমি কেমন আছো? ও দিদিমা, আমি কি আমার সখীকে ছাড়া ভালো থাকতে পারি বলো? ও মানে যেখানে যাও তোমার পেছনে হ্যাঁ গো। লেজ রয়েছে না, হ্যাঁ, তাদের কিন্তু নিয়ে দিদিমা যাও। গো, আমার সখীও না আমার কাছে এক্ষুনি আসবে বলছিল জানো। ও, তাহলে ওকে দেরি ডেকে নয়, এসেছি, দেরি কিন্তু নয়। এখনো দেখছি আসছে না। আরেকবার ডেকে দেখি। হ্যাঁ না একবার কি গো, তোমার ডাকবো হ্যাঁ তো? সখীকে একবার ডাকো। আমার সকলে সখীরা আছে কিন্তু, তাই না? বলি আয় ললিতা, আয় বিশাখা, কোথায় রে? আরে আমি এথায় বসে আছি, হায়রে বেলা বয়ে যা। হায় ললিতা হায় বিশাখা, হায় ললিতা হায় বিশাখা, হরে আমি এথায় বসে আছি বেলা বইয়া যায়, আমি এথায় বসে আছি বেলা বইয়া যায়। ও দিদিমা, দেখো দেখো আমার সখী নিশ্চয়ই এসে গেছে। দেখো ও গো সখী, কই গো গেলে গো? হ্যালো তারা হ্যালো। তাড়াতাড়ি এসো। চোখে তো দেখা যাচ্ছে না রে হরে নাতনি। কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, হরি বল হরি বল হরি বল। কে আমায় সখী সখী বলে ডাকছে? কে? এত কাছে থাকতেও তাও আমি দেখতে পাচ্ছি না কেন? কোথায় কোথায় আছো তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে।
আছিস ওকে কেমন বল? সখী, ওকে দিদিমা, আহ, আমি তোমাদের চিনতে পেরে গেছি জানো। আরে আচ্ছা চিনবি না? বলো তো আমায় কেন রেখেছো? শোন শোন শোন, আজকে ভাবলুম সখীদেরকে নিয়ে একটা জায়গা যাবো। তার আগে বলি শোন, এদিকে শোন, বলো এদিকে বলো শোন। বলো। তোদের মতন নাতনি পেয়ে না আমি ধন্য। বাহ, আর কেন, তোদের তোমার তুলনা হয়নি শোন মাইরি। শোন শোন, বলো না। তোদের ওই মিষ্টি মিষ্টি কথা আর তোদের মিষ্টি মিষ্টি হাসি আহারে। আমার হৃদয় না কি করছে জানিস? কি করছে? ছোট 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 কথা হৃদয়ে মাখানো সুন্দর আজ যে গানেরই মালা আমি গাঁথলাম নাতনি বলো। পরাবো তোমারি গলি ছোট্ট 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 কথা হৃদয় মাখানো সুর দিয়ে যে গানেরই মালা আজ গাঁথলাম পরাবো তোমাদের গলি গান নয় শুধু গান নয় এই যেন গো ভালোবাসা স্পন্দন তাই নাকি? গান নয় শুধু গান নয় এই যেন গো ভালোবাসা স্পন্দন গান গিয়ে যায় শুধু বলে যায় গান গিয়ে যায় শুধু বলে যায় এই যেন গো ভালোবাসা স্বপ্ন সখী এই যেন গো ভালোবাসা স্বপ্ন ছোট্ট 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 কথা হৃদয়ে মাখানো সুর দিয়ে যে গানের মালা আজ গাঁথলা পরাবো তোমাদের গলি পরাবো তোমারি গলি পরাবো তোমারি গলি পরাবো তোমাদের গলি আচ্ছা আচ্ছা, এখন আমার ওই সখীটা বেশি আপন হলো, আমি বেশি পর। না এই জন্য বলেছে কি বলতো কোন জায়গায় এক নম্বর জিনিস রাখবে না তাহলে এই রকমে হবে আর যদি এক নম্বর দু নম্বর থাকে তাহলে দেখবে খদ্দের এসে এক নম্বর দু নম্বর দেখে ঝগড়াঝাটি না করে যেটা পছন্দ সেটা ও নিয়ে চলে যাবে। দিদিমা, হ্যাঁ কথা বলো তো, আজকে হঠাৎ করে কি মনে পড়লো? আরে যে আগে আমাকে বলতো অনেক দিনের পরে এলুম তার নাতিনদের সঙ্গে দেখা হয়েছে তোরা কেমন আছিস আগে বল। ও দিদিমা, হ্যাঁ আমি ভালো নেই গো। কি করে হরি ভালো বল। থাকবো বলো? যদি আমার প্রাণর বন্ধু, যদি আমার প্রাণবন্ধু যদি আমার কাছ থেকে দূরে থাকে, আমি কি কখনো ভালো থাকতে এই পারি? মরেছে। আচ্ছা বলো তো নতুন বাড়ি নতুন গাড়ি নতুন স্বামী নতুন ঘর যে মেয়ের জীবনে একবার প্রথম হয় সে মেয়ে কি কোনোদিন দুঃখে থাকে গো? আর আমার নাতনি বলছে জ্বালায় কি জ্বললাম রে মা। হ্যাঁ নাতনি তোমার কি হয়েছে একটু ভালো করে বলো শুনি। ও দিদিমা, হ্যাঁ। আমার আর কি হবে বলো? না কিরে ললিতে? হ্যাঁ ও দিদিমা, আমার তো একটাই জ্বালা, আমার তো একটাই কষ্ট। এ সখী, যে যে যারে আমি আমার মনে প্রাণ যৌবন অর্পণ করেছি, হরি বল। যারে নিজের ভেবে আপন করেছি, তাই সেই যদি আমায় আজকে ছেড়ে দিয়ে একা করে চলে যায় এই সংসার সাগরে, দিদিমা গো, আমি যে বড় একা। আমি আছি তো। তুমি হ্যাঁ তুমি কি করে? ও দিদিমা, যদি তুমি যদি থাকো থেকেও যদি, তাহলে আমার তবু যদি আমার নয়নের বস্ত্র যদি না বহিত বন্ধ। আচ্ছা নাতিনি আমি অত শত বুঝিনি একটু ছেড়ে কাশো তো একটু ছেড়ে কাশো। হ্যাঁ জানো জানো দিদিমা গো, শুধু আমার শাশুড়ি ননদিনীর কাছে নয়, চারি যুগে আমি বড় ও দিদিমা, মন্দ ভাগিনী, চারি যুগে